রাজধানীর বৃষ্টি ও আবহাওয়ার পরিস্থিতির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, বৃষ্টির এখন কি পরিস্থিতি দেখছেন এবং কোন কোন এলাকায় পানি জমেছে এবং যান চলাচলের যে পরিস্থিতি দেখছেন, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? রয়েল, আপনি যেমনটি বলছিলেন, রাজধানীতে কিন্তু রাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমরা যখন সকাল হওয়ার পর থেকে আমরা দেখেছি টানা বৃষ্টি কখনো হয়েছে, কখনো আবার থেমে থেমে বৃষ্টি হয়েছে। এবং রাজধানীতে যে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে কিন্তু এই চিত্র, মানুষজন কিন্তু জলাবদ্ধতার জন্য ব্যাপক ভোগান্তিতে পোহাচ্ছে। আমি একটু আপনাদেরকে আবহাওয়া অধিদপ্তরের কিছু তথ্য জানাতে চাচ্ছি। তারা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে, আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 71 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে মৌসুমি বায়ুর প্রভাবে আজকের এই বৃষ্টিটা হয়েছে। রাজধানীতে 3 ঘন্টায় 71 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর গতকাল দিবাগত রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত এই 9 ঘন্টায় 105 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে এই যে বৃষ্টির, আমরা এখন আছি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের এখান থেকে। শুধুমাত্র এই রাজারবাগ পুলিশ লাইন না, আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়েছি, আমরা দেখেছি যে একই চিত্র সব জায়গাতে। এবং এর জন্য কিন্তু যারা শিক্ষার্থী আছে, কর্মজীবী আছে এবং শ্রমজীবী যারা মানুষ আছে, তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে। আমরা বিশেষত যারা শিক্ষার্থী আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা বলছে যে তার এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার জন্য তাদের যে নির্ধারিত যে সময় আছে, সেই নির্ধারিত সময়ে তারা আসলে স্কুলে যেতে পারছে না। এবং কর্মজীবী যারা মানুষ আছে তাদের যে কর্মের যে নির্ধারিত যে সময় আছে, সেই সময়ে কিন্তু তারা কিন্তু যেতে পারছে না। এবং আমরা যেগুলো ব্যবসায়িক যারা খুদে যারা ব্যবসায়ী আছে, তারা দেখেছি যে দোকানপাটগুলো তারা আসলে খুব দেরিতে খুলছে এবং তারা যেটা বলছে যে এই বৃষ্টির কারণে তাদের কিন্তু ক্রেতা কমে গেছে এবং সেজন্য অনেকটা কম দামেও অনেক জিনিসপত্র তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তো আমরা এখন আছি রাজধানীর আসলে রাজারবাগ পুলিশ লাইনের সামনে এবং রাজধানীর অন্যান্য পয়েন্টগুলোতেও আমরা দেখেছি যে একই চিত্র। কিন্তু এখানকার সাধারণ মানুষ যেটা বলছে যে বৃষ্টি হলেই এ ধরনের চিত্র তাদের একটা নৈমিত্তিক ঘটনা, কিন্তু তারা এটার কোনো একটা সুরাহা, স্থায়ী কোনো সমাধান তারা কিন্তু পাচ্ছে না। তো সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, তারা চাচ্ছে যে এটার কোনো একটা স্থায়ী সমাধান হোক। এই ছিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। খবর রাখতে থাকুন দর্শক। রাজারবাগ থেকে